ফ্যাসিবাদী রাষ্ট্র পরিচালনার যে মানে অপকৌশল ছিল এবং এই 18 বছরের যে মানুষের মনে যে ক্ষোভ দানা বেঁধে উঠেছিল, তার কারণেই আপনার গণ অভ্যুত্থানটা হয়। এই গণ অভ্যুত্থানের তাৎপর্য, তার গভীরতা, তার ব্যাপকতা বিশ্লেষণ করে এবং গণ অভ্যুত্থানের মূল কারণের যে তাৎপর্যটা নিয়ে এখানে একটা জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর আমরা এখানে মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রতিষ্ঠিত হয়, মানে প্রফেসর ইউনূস সাহেবের সরকারের সময়, যেটা পরবর্তী সময় আমরা এসে এর কিছু পরিবর্তন আমরা আনার চেষ্টা করি। সেটা হলো যে এখানে একটা নতুন বিল পার্লামেন্টে উত্থাপন করে জাদুঘর পরিচালনার কমিটি, মানে সেখানেও কিছু কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে, মানে ভুল ভ্রান্তি না, গ্যাপ থাকতে পারে, গ্যাপ, এটা যে কোনো সময় আমরা পূরণ করতে পারবো, সে অধিকার মানে আইনই দেওয়া আছে এবং সেভাবে আমরা একটা মানে পরিচালনা কমিটি করেছি। এই পরিচালনা কমিটি হওয়া এবং সেটা গেজেট আকারে পাস হওয়ার পর্যন্ত একটু সময় লেগেছে। মানে এইটি জুলাই জাদুঘরের একজন মহাপরিচালক বা অন্যান্য পদে যারা থাকবে, সেখানে অতিরিক্ত দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় জাদুঘরের ডিজি সাহেবকেই ওখানে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। উনি সেভাবে চালিয়ে যাচ্ছেন এবং সেখানে আমাদের অন্য কোনো জনবল নিয়োগ ছিল না। আমরা আইন সংশোধন না করে এবং আপনার এটা জনপ্রশাসনের ইয়ে লাগে, সেটা অনুমতি লাগে, সেটা সাপেক্ষে আমাদের কিছু সময় মানে আমরা এসেছি তো 4 মাস 4.5 মাস সময় কিছু মানে ব্যয় হয়েছে। এরপরে আরেকটা জিনিস হলো যে এখানে আপনার কিছু নির্মাণ কাজ, সেই নির্মাণ কাজও আমরা মানে শুরু হয়েছে, সম্পন্ন হওয়ার পথে। ইতিমধ্যে আমাদের নতুন পরিচালনা কমিটি গঠিত হয়েছে, পর্ষদ, পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। সেই পরিচালনা পর্ষদ মানে প্রথম মিটিং আগামী 2-1 দিনের মধ্যে আমরা মিটিং করে আমাদের ওই যে জনবল নিয়োগের যে বিষয়টা সেটা আমরা চূড়ান্ত করব। তো এই সব কারণে তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে, তার অনুমতি নিয়ে আমরা এই জুলাই জাদুঘরটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করব। মানে প্রধানমন্ত্রীর অনুমতি, মানে তিনি সময় কবে দিতে পারবেন, অথবা তিনি মানে অনুমোদন তো সময়ের কত তারিখে করা উচিত বলে উনি মনে করেন, সেটা ঠিক হলেই আমরা অতি দ্রুত সুনির্দিষ্ট দিন তারিখ বলাটা এটা সমীচীন হবে না, অতি দ্রুত আমরা আমাদের প্রয়োজনে অতি দ্রুত সেই জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর আমরা উদ্বোধন করব।